আসলে বরেন্দ্র এলাকা তো বাংলাদেশের খরাপ্রবণ এলাকা এবং এটা দীর্ঘদিন ধরে যেহেতু এগ্রো বেসড একটা এরিয়া, অতএব এগ্রিকালচার এখানকার ইকোনমির সবচেয়ে বড় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সেন্ট্রাল ফোকাল পয়েন্ট এখানে। এখন দীর্ঘদিন অপরিকল্পিতভাবেই বলি আর যেভাবেই বলি, প্রয়োজনের ভিত্তিতেই বলি, আমরা যেহেতু পানি উত্তোলন করা হয়েছে এখানে, যে পানি পুনর্ভরণের যে বিষয়টা সেটা খুব দুর্বল এবং সম্পূর্ণ কৃষি কিন্তু ভূগর্ভস্থ পানি নির্ভর। আসলে এখানে ভূপরিস্থ যে পরিমাণে বৃষ্টি হয় সেটা দিয়েও কিন্তু আমাদের বিকল্প একটা সংস্থানের জায়গা ছিল, যেটাতে আমরা সবচেয়ে বেশি অবহেলা করেছি। এখন হঠাৎ করেই যে এই এলাকায় যে পানির যে স্তর যে পর্যায়ে নেমে গেছে, এখানে আমাদের জন্য একটা অ্যালার্মিং কন্ডিশন তৈরি হয়েছে। সেই জন্যই বাংলাদেশ পানি আইন এবং পানি বিধি 2018-তে যে বিষয়টা উল্লেখ করা আছে সেটা হলো যে সরকার পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারবে। সেখানে কতগুলো সাব পয়েন্ট আছে, সাব ক্লজ আছে। সেক্ষেত্রে বলা আছে যে এর জন্য প্রয়োজনীয় তথ্য উপত্য বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে হবে, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এর সাথে শুধু ঘোষণা করে থেমে গেলে হবে না, এর জন্য যাতে ওই এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থাপনা কি হতে পারে সেইটার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন আমাদের যে টিম, সরকারের গঠিত যে টিমটা, মানে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে গ্রুপটা কাজ করেছে, সেখানে তারা যথার্থ সায়েন্টিফিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা সরকারের কাছে অ্যাকর্ডিংলি গত বছরখানেক আগেই রিপোর্টটা দিয়েছে এবং তার ফলে সরকার তার যথাযথ যাচাই বাছাই পূর্বক তারা দেখেছে বিষয়টা সত্যি কিংবা বিষয়টা এরকম অবস্থা এরকম আছে। তার ফলে তারা তখন সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এটা হলো পানি সংকটাপন্ন। কিন্তু আমাদের যেটা করণীয় এখন, কারণ মানুষের মধ্যে তো এক হলো যে যেহেতু কৃষি নির্ভর, অতএব কৃষির সাথে কিন্তু সবসময়ই তাদের জীবনযাত্রা জড়িত, তাদের জীবন মরণ জড়িত। অতএব যদি কৃষি বন্ধ হয়, বিশেষভাবে যদি শুকনো মৌসুমে আমাদের যে বোরো ধানের বিষয়টা সেটা যদি বন্ধ হয়, তাহলে দেখা যাবে যে ওই এলাকায় শুধু এলাকার বিষয় না, যেটা বাংলাদেশে খাদ্য ভাণ্ডার আমরা বলি, সেই খাদ্য ভাণ্ডারটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের যে খাদ্য নিরাপত্তা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কিংবা শঙ্কার জায়গায় চলে যাবে। এবং আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যা, তারপরে খাদ্যের যে চাহিদা, সেটা মিট আপ করার জন্য কিন্তু বরেন্দ্র এলাকা মনে রাখতে হবে সবার আগে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিংবা সঙ্গে সঙ্গে কিন্তু সরকারের দ্রুতই কিন্তু ব্যবস্থা নিতে হবে, যাতে এই উপরিস্থ পানি, ভূগর্ভস্থ পানি কিংবা বৃষ্টির পানি সবটাকে সংরক্ষণ করে এবং ভূগর্ভস্থ পানির যে কৃষি যেটা, সেটা ভূগর্ভস্থ পানি নির্ভর যেটা, সেইটাকে কম্পারেটিভলি অনেক কমিয়ে আনতে হবে। এনে ভূপরিস্থ পানি, বৃষ্টির পানি তাদেরকে সংরক্ষণ করে সেইখান থেকে সরাসরি কৃষিকাজের জন্য কৃষকদেরকে যেমনভাবে এনকারেজ করতে হবে, যথাযথ ব্যবস্থাপনা নিতে হবে, খাল খনন করতে হবে, খাড়ি যেগুলো আছে সেগুলো অধিক পানি সংরক্ষণ করতে হবে, চেক ড্যাম দিতে হবে, দিয়ে পানিটা বর্ষা মৌসুমে সংরক্ষণ করে যাতে সারা বছরই যে আমন, বোরো কিংবা সব ধানেই বিভিন্ন পর্যায়ে যে ভূগর্ভস্থ পানি নির্ভর ছিল সেইখান থেকে সরে এসে ভূপরিস্থ পানি, বিশেষভাবে আমন ধান কিংবা আমন পরবর্তী রবি শস্য, এটা যদি আমরা সম্পূর্ণভাবে ভূপরিস্থ পানি দিয়ে করতে পারি, তাহলে দেখা যাবে যে ভূগর্ভস্থ পানির চাপটা কমে যাবে এবং সেক্ষেত্রে এবছর প্রাকৃতিক কারণেই মানে বৈষয়িক জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেই কিন্তু বৃষ্টিপাত কম হয়েছে বিগত 10 বছরে মোটামুটি এরকম বিষয়। তার ফলে খুব রিসেন্ট রিপোর্ট হলো আমাদের যে পানির স্তর একটু বেড়েছে, বৃষ্টিপাতও কম ছিল। তার ফলে আমাদের যেমনভাবে পরিস্থিতি তৈরি হবে খরাপ্রবণ এলাকায় অধিক কৃষি নির্ভর অর্থনীতির, সব মিলিয়ে সেক্ষেত্রে আমাদের অভিযোজন বিষয়টা সেটা অনুযায়ী প্রণয়ন করতে হবে এবং আমাদের যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান যেগুলো আছে অ্যাকর্ডিংলি প্রণয়ন করলে এবং অ্যাকশন প্ল্যানগুলো সেই অনুযায়ী নিলে আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। হ্যাঁ, অবশ্যই।
অবশ্যই করছে, তো সরকারের কাছেই যাচ্ছে এবং আগামী 10 তারিখে পানি মিনিস্ট্রির আন্ডারে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন, সেখানে এটা ন্যাশনাল ডেসিমিনেশন হবে এবং ফাইনালি আমরা লোকাল ডেসিমিনেশন করেছি। আমরা করার পরে এটা ফাইনালি আমরা সরকারের কাছে তুলে দেবো। এই রিপোর্টে দুটো হ্যাজার্ডকে আমরা আইডেন্টিফাই করেছি, সেটা হলো যে একটা হলো খরাপ্রবণ এলাকা বলতে নিয়ামতপুর এবং ধামুরহাট উপজেলা, এবং লবণাক্ত অধিক লবণাক্ত এলাকা যেগুলো, সেটা হলো শ্যামনগর, আশাশুনি, সাতক্ষীরার সেই অঞ্চলকে কেস স্টাডি ধরে আমরা একটা রিপোর্ট দিয়ে দিচ্ছি যে কী করণীয় এবং কাকে কাকে ট্রেন্ড আপ করা লাগবে, কোথায় কোথায় অ্যাওয়ারনেস করা লাগবে। এবং আলটিমেটলি দীর্ঘদিন ধরে আমরা যে কাজটা করছিলাম যে সমন্বিত পানি ব্যবস্থাপনা, সেখানে কিন্তু আমরা হার্ড স্ট্রাকচার কিংবা সফট স্ট্রাকচার সবগুলো মিলিয়েই কাজ করেছিলাম। কিন্তু এখন যেটা তখন যে গ্যাপটা আমাদের মধ্যে ছিল, যে আমরা লোকাল গভর্নমেন্ট যে ইনস্টিটিউশন আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ যারাই থাকে তাদেরকে কিন্তু আমরা ট্রেন্ড আপ করিনি। আর অ্যাট এ টাইম আবার আমরা যে কাজটা করিনি যে ইউনিয়ন উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা যারা কাজ করছেন তাদেরকেও ট্রেন্ড আপ করিনি, অ্যাওয়ারনেস করিনি। কারণ তারা যতক্ষণ মাঠ লেভেলে কাজ করে মানুষকে, কৃষককে অ্যাওয়ার না করবেন, ততক্ষণ পর্যন্ত কারো পক্ষে ওই জায়গায় রিচ করা সম্ভব না। এই জন্য তাদেরকে বেস লেভেলকে আমরা এখন রেডি করছি যে আসলে পরিস্থিতি এই, আমাদের সংকটের সমাধান এই জায়গাটা তৈরি করছি। ধন্যবাদ।